গুরুতর কোনো অপরাধের অভিযোগে একজন সাহাবীকে আটক করা হলো। তার হাতে পায়ে শিকল পরিয়ে আটকে রাখা হলো বন্দিশালায়। এদিকে ভোর না হতেই বেজে উঠল যুদ্ধের তামামা। মুসলিমরা দলে দলে ছুটে গেল যুদ্ধের ময়দানে। কাফেরদের সাথে মুসলিমদের যুদ্ধ। মানুষের চিৎকার, ঘোড়ার রেশাধ্বনি, তলোয়ারের ঝনঝনানিতে ভরে গেল চারিদিক। এই শব্দ যখন কানে পৌঁছালো, কারাবন্দী সেই সাহাবী যুদ্ধে যোগ দেওয়ার জন্য পাগল হয়ে উঠলেন। নিজের সাথীদের সাথে যুদ্ধে যোগ দেওয়ার জন্য তিনি অনুমতি চাইলেন, কিন্তু মিলল না অনুমতি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খাঁচায় বন্দি পাখির মতো তিনি ছটফট করে গেলেন। অতঃপর যখন রাতের অন্ধকার নেমে এলো, তখন সবার অগোচরে তিনি পালিয়ে গেলেন বন্দিশালা থেকে। নিজের মুখ কাপড়ে আবদ্ধ করে তিনি যোগ দিলেন যুদ্ধের ময়দানে। প্রবল বিক্রমে তিনি ঝাঁপিয়ে পড়লেন শত্রুর বুকে। প্রথমে তিনি শত্রুর বাম বাহুর উপর আক্রমণ করলেন, তারপর ডান বাহুর উপর, অতঃপর শত্রুর কেন্দ্রস্থলে। একাকী তিনি ছুটে চললেন যুদ্ধের ময়দানে, আর অসংখ্য কাফেরকে পাঠিয়ে দিলেন জাহান্নামে। কেউই জানতে পারল না কে এই বেপরোয়া যোদ্ধা। শত্রু, মৃত্য কেউই জানল না তার আসল পরিচয়। অতঃপর যুদ্ধ যখন শেষ হলো, তিনি নিজেই ফিরে গেলেন সেই বন্দিশালায়, আর নিজেই নিজেকে বেঁধে ফেললেন লোহার শিকলে। কোনো আসামি বন্দিশালা থেকে পালিয়ে গিয়েছে এবং যুদ্ধ করে নিজে আবার ফিরে এসেছে, পৃথিবীতে দ্বিতীয় এমন কোনো ঘটনা আমার জানা নেই। প্রশ্ন হচ্ছে, কে সেই সাহাবী, আর কেনই তাকে বা বন্দি করা হয়েছিল, আর শেষ পর্যন্ত তার ভাগ্যে কি ঘটেছিল, সেই ঘটনাটি তুলে ধরব না পাওয়া গল্পের আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। কাদিসিয়ার ময়দানে চলছিল তুমুল লড়াই। এটা ছিল পারস্যের বিরুদ্ধে মুসলিমদের এক বৃহৎ যুদ্ধ। প্রতিপক্ষ ছিল অগণিত, আর মুসলিমরা মাত্র ৩২,০০০। প্রাণপণ যুদ্ধে অবতীর্ণ মুসলিম বাহিনী। এই বিশাল রাজকীয় বাহিনীকে প্রতিহত করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে জীবন মৃত্যুর পার্থক্য ভুলে যুদ্ধ করে যাচ্ছেন অকুত মুসলিম বাহিনী। এই যখন রণাঙ্গনের পরিস্থিতি, তখন যুদ্ধের ময়দান থেকে খানিকটা দূরে এক বন্দিশালায় দেখা গেল এক সাহাবীকে। সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাসের নির্দেশে তাকে বন্দী করা হয়েছে। বন্দীর নাম আবদুল্লাহ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে আবু মিহিজান নামে তিনি অধিক পরিচিত। আবু মেহেজানের অপরাধ ছিল আগের রাতে তিনি মদ পান করেছিলেন। এই নিষিদ্ধ কাজটি করার জন্য সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস তাকে বন্দী করার নির্দেশ দেন। ভোরবেলা মুসলিম শিবির শূন্য করে যখন সহযোদ্ধারা যুদ্ধের ময়দানে চলে গেল, তখন আবু মেহেজান নিজেকে বড় একাকী অনুভব করলেন। তিনি অনুভব করলেন আত্মগ্লানি আর অনুশোচনা। সঙ্গী সাথীরা যখন আল্লাহর পথে যুদ্ধগত, তখন নিজের কৃতকর্মের দায়ে আবু মেহেজান বন্দিশালায় বন্দী। খাঁচায় বন্দি পাখির মতো তিনি ছটফট করতে লাগলেন। মুসলিম বাহিনীর পাশে থেকে যুদ্ধ করার ব্যাকুল আকাঙ্ক্ষা তাকে পাগল করে তুলল। সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস ছিলেন ভীষণ অসুস্থ, যে কারণে তিনি নিজেও সরাসরি যুদ্ধের ময়দানে যোগ দিতে পারছিলেন না। আবু মেহেজান যে প্রাসাদে বন্দী ছিলেন, সে প্রাসাদের ছাদে অবস্থান করছে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখান থেকে তিনি যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। আবু মেহেজান হাতে পায়ে শিকল পরিহিত অবস্থায় সেনাপতির কাছে গেলেন। নিজের কৃতিকর্মের জন্য তিনি ক্ষমা চাইলেন, আর যুদ্ধে যোগ দেওয়ার জন্য অনুমতি চাইলেন। কিন্তু সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস তাকে জানিয়ে দিলেন যুদ্ধের শেষ পর্যন্ত তাকে বন্দী থাকতে হবে। কান্না করতে করতে আবু মেহেজান ফিরে এলেন। অতঃপর তিনি গেলেন সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সালমা বিনতে খাসাবার কাছে। তিনি বললেন, হে খাসাবার কন্যা, আপনি কি আমার প্রতি একটু দয়া করবেন? সালমা জানতে চাইলেন কি ব্যাপারে। তিনি বললেন, আমাকে জিনজির মুক্ত করে দিন, আর বালকা ঘোড়াটি আমাকে কিছুক্ষণের জন্য দিন। বালকা ছিল সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ঘোড়া। আমি বালকায় চড়ে যুদ্ধে যোগ দিতে চাই। আল্লাহর শপথ, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি আপনার কাছে ফিরে আসব, আর নিজেই নিজেকে শিকলে বন্দী করব। আর যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। সালমা বললেন, এই কাজ আমি কিভাবে করব? সেনাপতি নিজেই আপনাকে বন্দী করার নির্দেশ দিয়েছেন। আমি কি করে আপনাকে মুক্ত করে দিতে পারি? সালমার কাছেও কোনো সাহায্য না পেয়ে আবু মেহেজান কাঁদতে কাঁদতে বন্দিশালায় ফিরে গেলেন। রাজ্যের হতাশা নিয়ে তিনি আবৃত্তি করলেন, দুঃখ পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। দুঃখ পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আমার মতো যুবকের সামনে শত্রুপক্ষের ঘোড়াগুলো ঘুরে বেড়াচ্ছে, আর আমি শিকল বন্দী হয়ে এখানে পড়ে আছি। আমি যখন দাঁড়াতে চাই, এই জিনজিরগুলো আমাকে দাঁড়াতে দেয় না, আর দরজা এমনভাবে বন্দি যে আমি চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। চিৎকার করতে করতে আমি হাঁপিয়ে উঠি। হায়, আমি ছিলাম কত ধন সম্পদের অধিকারী, কত ভাই ছিল আমার, আর আজ আমাকে একা ফেলে সবাই চলে গেছে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি মুক্ত হলে আর কখনো তাকে ধোঁকা দিব না, আর কোনোদিন আমি মদ স্পর্শ করব না। আবু মেহেজানের এই কান্না ভরা কবিতা সালমার কানে পৌঁছে যায়। তিনি ভেবে পাচ্ছিলেন না তিনি কি করবেন। একদিকে এক যোদ্ধার যুদ্ধে যোগ দেওয়ার জন্য আকুতি, আল্লাহর পথে জিহাদ করার মিনতি, অন্যদিকে তাকে বন্দী রাখতে সেনাপতির নির্দেশ। কোনো উপায় না পেয়ে সালমা শেষ পর্যন্ত নামাজে দাঁড়িয়ে গেলেন।
তিনি এ ব্যাপারে সাহায্য চেয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। খানিক সময় পর সালমাকে বন্দিশালার দিকে এগিয়ে যেতে দেখা যায়। তিনি বন্দির হাত পায়ের শিকল খুলে দিয়ে বললেন, ওহে আবু মেহজান, আমি আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহর দরবারে সাহায্য চেয়েছি। আপনি ফিরে আসার যে প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতি আমার দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছে। আমি আপনার বাঁধন খুলে দিলাম, আপনি যুদ্ধে যোগ দিতে পারেন। সালমার মুখে কথা শুনে আবু মেহজানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। ততক্ষণে বাহিরে অন্ধকার নেমে এসেছে। তিনি একটি কাপড় দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন যেন কেউ তাকে চিনতে না পারে। অতঃপর তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটি নিয়ে ময়দান অভিমুখে ছুটে চললেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা সম্পর্কে কিছুই জানতে পারেননি। আবু মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পৌঁছে মুসলিম বাহিনীর ডান বাহুতে অবস্থান নিলেন। অতঃপর উচ্চ স্বরে তাকবীর দিয়ে শত্রুর বাম বাহুতে আক্রমণ করলেন। তার আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে মুসলিম বাহিনীরা ভাবতে থাকে, কে এই বেপরোয়া যোদ্ধা। আবু মেহজান সামনে যাকেই পাচ্ছিলেন তাকেই হত্যা করে সামনে আগাতে থাকেন। শত্রুর বাম বাহুতে বিপর্যয় সৃষ্টি করে তিনি ঘোড়ার মুখ ছুটিয়ে নেন এবং ডান বাহুতে ছুটে যান। সেখানেও তিনি একের পর এক আক্রমণ রচনা করেন আর শত্রুর প্রতিরক্ষাব্যূহ ভেঙে দেন। অতঃপর তিনি ঘোড়ার মুখ ঘুরিয়ে নেন এবং মুসলিম বাহিনীর পিছন দিয়ে ঘুরে অগ্রবাহিনীর সামনে দিয়ে শত্রুর কেন্দ্রস্থলে আঘাত করেন। সেখানেও তিনি শত্রুর কেন্দ্রব্যূহ ভেদ করে ভিতরে প্রবেশ করেন আর তাণ্ডব নীলা চালাতে থাকেন। ওই ভয়ঙ্কর রজনীতে তিনি বিস্ময়কর পন্থায় শত্রুর সাথে লড়াই করেন। অন্ধকারের কারণে মুসলিম যোদ্ধারা তাকে শনাক্ত করতে পারে না। তারা জানতেই পারেনি একজন বন্দী আসামি ক্ষণিকের জন্য মুক্তি পেয়ে এভাবে শত্রুকে তছনছ করে দিচ্ছে। কিছু লোক বলতে লাগলো, এ হলো কোনো ফেরেশতা যে আকাশ থেকে অবতরণ করে আমাদেরকে সাহায্য করছে। এই অচেনা যোদ্ধাকে নিয়ে সেদিন মুসলিম ও পারস্য উভয় শিবিরে ছড়িয়ে পড়ে নানান গল্প। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন প্রাসাদের ছাদ থেকে পুরো যুদ্ধস্থল পর্যবেক্ষণ করছিলেন। যদিও তখন অন্ধকার নেমে এসেছিল, তথাপি একজন যোদ্ধার এই প্রলয় সৃষ্টির ঘটনা খুব সহজেই তার দৃষ্টিগোচর হয়েছিল। অতঃপর তিনি বলেন, আল্লাহর কসম, আজ যদি আবু মেহজান বন্দী না থাকতো তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারতাম ওই অশ্বারোহীটি হলো আবু মেহজান আর ঘোড়াটি হলো আমার ঘোড়া আল বালকা। আবু মেহজান যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত লড়াই করে যান। অতঃপর সেদিনের মতো যুদ্ধবিরতির আহ্বান করা হলে উভয় বাহিনীর সৈন্যরা নিজেদের ছাউনিতে ফিরে যায়। আবু মেহজানও সবার অগোচরে ফিরে আসে বন্দিশালায়। অতঃপর প্রতিশ্রুতি মোতাবেক তিনি নিজেকে নিজেই শিকলে বন্দী করেন। এদিকে যুদ্ধ শেষে সবাই সেই অসীম সাহসী যোদ্ধাকে তালাশ করতে লাগলো। সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তাকে খুঁজে বেড়ালেন, কিন্তু কেউ তার সন্ধান দিতে পারল না। যেন হঠাৎ করে তিনি আবির্ভূত হয়ে নিজের দায়িত্ব পালন করে আবার হঠাৎ করেই তিনি গায়েব হয়ে গেলেন। এত বড় বাহাদুর যোদ্ধা যে তাকে নিজের চোখে না দেখতে পারার আফসোস করতে লাগলো সেনাপতি। তখন তার স্ত্রী সালমা বললেন, আপনি কি সত্যিই জানতে চান সে কে এই ব্যক্তি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তাকে অভিনন্দন জানাতে চাই। সালমা বললেন, তিনি বন্দিশালায় রয়েছেন, সেখানে গেলেই আপনি তাকে পাবেন। বিস্তৃত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে কি আমার ভাবনাই সত্য? এটা কি আবু মেহজান ছিল? সালমা বলল, হ্যাঁ, তিনিই ছিলেন। এ কথা শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাসাদের ছাদ থেকে নেমে আসেন আর ঘোড়া বালকার কাছে যেয়ে দেখেন ঘোড়াটি তখনও হাঁপাচ্ছে। বোঝাই যাচ্ছে কি পরিমাণ ধকল গিয়েছে তার উপর দিয়ে। অতঃপর তিনি বন্দিশালায় যেয়ে দেখলেন আবু মেহজান শিকলে বন্দী, কিন্তু তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আর তিনি ঘর্মান্তক, ক্লান্ত আর ক্ষতবিক্ষত। অতঃপর সেনাপতি জিজ্ঞাসা করলেন, আবু মেহজান, তুমি কি যুদ্ধ করতে গিয়েছিলে? আবু মেহজান বললেন, আমাকে ক্ষমা করুন, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, তাই পালিয়ে গিয়েছিলাম। কিন্তু যুদ্ধ শেষে আমি ফিরে এসেছি আর নিজেই হাত পায়ে শিকল পরেছি। সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, তুমি যে আল্লাহর জন্য যুদ্ধ করো, তবে সেই আল্লাহর হুকুম কেন লঙ্ঘন করো? আবু মেহজানও তখন কান্না করে দিলেন, বললেন, আমি ওয়াদা করেছি আর কখনো মত স্পর্শ করব না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আজ আমিও ওয়াদা করছি তোমার মতো যোদ্ধাকে আর আমি কখনো বন্দী করে রাখবো না। আবু মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল আব্দুল্লাহ বিন হাবিব। তিনি ছিলেন তায়েফের বনু সাকিব গোত্রের সন্তান। একজন কবি হিসেবে প্রসিদ্ধ ছিলেন তিনি। জাহিলি যুগের মানুষরা মদ্যপানে আভ্যস্ত ছিলেন, আর যারা আবু মেহজানের মতো কবি স্বভাবের ছিলেন তাদের এই অভ্যাস আরও প্রকট ছিল। ইসলাম গ্রহণের পরে আবু মেহজান এই জাহিলি যুগের অভ্যাস থেকে বের হয়ে আসতে পারেনি। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মদ পানের অপরাধে তাকে একাধিকবার শাস্তি দেওয়া হয়। কেউ কেউ বলেন তাকে মদ পানের অপরাধে নয়, মদ নিয়ে কবিতা আবৃত্তি করার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। বলা যায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদ নিয়ে কবিতা আবৃত্তি করার কারণে কাদিসিয়ার যুদ্ধকালীন সময়ে তাকে বন্দী করেছিলেন। তবে কাদিসিয়ার এই ঘটনা তাকে একেবারেই বদলে দিয়েছিল। এরপর আর কখনো তিনি মদ স্পর্শও করেননি, এবং কি মদের প্রশংসা করে তিনি কখনো কোনো কবিতা আবৃত্তি করেননি। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে সংগ্রাম করার তৌফিক দান করুন, আমিন।
ইসলামের গৌরবময় ইতিহাস আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।